নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার জন্য। বন্ধুরা, সাইবার ক্যাফে রিলেটেড কাজের সঙ্গে আমরা যারা যুক্ত রয়েছি বা আমাদের যাদের ফটো স্টুডিও রয়েছে, আমাদের কাছে কিন্তু প্রচুর ধরনের কাস্টমার প্রতি মুহূর্তে আসে। তাই এরকম একটি কাজ আপনাদের দেখাবো, যে কাজটি ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটি সাইবার ক্যাফে থেকে শুরু করে প্রত্যেকটি ফটো স্টুডিওতে এই কাজটি কিন্তু সবাই করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো আমি দেখাচ্ছি, জয়েন্ট ছবি। তো এরকম কিন্তু প্রচুর কাস্টমার রয়েছে যারা পুরনো জয়েন্ট ছবিকে আপনাদের সামনে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছবিটি কিন্তু পুরনো জয়েন্ট ছবি ছিল। তা এই ছবিটিকেই কিন্তু রেস্টোরেশনের মাধ্যমে আমরা একটি নতুন লুক দিয়েছি এবং এই ছবিটিকে ফ্রেমিং করে বাঁধিয়ে কিন্তু কাস্টমারকে দেওয়া হয়েছে এবং কাস্টমার কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড হয়েছে। তাই এরকম ধরনের কাজগুলো আপনাদের স্টুডিওতে আপনারা কীভাবে করবেন, অর্থাৎ পুরনো ছবিকে রেস্টোরেশনের মাধ্যমে আপনারা কিভাবে এর সঙ্গে নতুন সোফা সেট অ্যাড করবেন, বা কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটিকে সুন্দর করবেন, বা ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করে কিভাবে আপনারা ফটোটিকে একটু কালারফুল করবেন, বা পুরনো যে ড্রেস ছিল সেই ড্রেসটিকে কিভাবে আপনারা নতুন কালার দেবেন, তা প্রত্যেকটি জিনিস কিন্তু আজকের এই ভিডিওতে আমি A to Z আপনাদের বুঝিয়ে দেবো। এবং এরকম কাজগুলো যদি আপনারা স্টুডিওতে শিখে রাখেন তাহলে কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের কিন্তু ভালো পয়সা ইনকাম হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমরা স্ক্যান করে নিয়েছি এবং ছবির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সুন্দর নয়, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটিকে আমরা চেঞ্জ করব এবং নিচে যে বসার জায়গাটি রয়েছে সেটি কিন্তু একটি সুন্দর সোফা আমরা দেবো। তা বন্ধুরা প্রথমে যে কাজটি আপনাদের করতে হবে, আপনারা একটি নতুন লেয়ার ক্রিয়েট করবেন। তা দেখতে পাচ্ছেন আমি একটি নতুন লেয়ার ক্রিয়েট করেছি এবং এই নতুন লেয়ার ক্রিয়েট করার পর আপনাদের পেন টুলের মাধ্যমে কিন্তু পুরো ছবিটাকে কাটিং করতে হবে। তা যখনই আপনারা কিবোর্ড থেকে পি প্রেস করবেন আপনাদের কাছে পেন টুল চলে আসবে এবং পেন টুল নেওয়ার পর আপনারা এইভাবে কিন্তু ছবিটিকে পুরো কাটিং করবেন, অর্থাৎ ছবিটার যে আউটলাইন আছে পুরোটা ইমেজ কিন্তু আপনারা এই পেন টুলের মাধ্যমে কিন্তু কাটিং করবেন। তা আপনারা ভালো করে দেখে নেবেন যাতে পেন টুলের মাধ্যমে কাটিং করতে গিয়ে আপনাদের এক্সেস পোর্শন না কাটিং হয়ে যায়। তা এইভাবে কিন্তু আপনারা পুরো ছবিটিকে কাটিং করবেন। তা ছবিটি বন্ধুরা কাটিং করলে আপনাদের কিন্তু এরকম একটি লুক আসবে, আমি দেখাচ্ছি। এবং বন্ধুরা এখানে যে লুকটি দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু কালারটিও চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ ফেসের যে কালারটি রয়েছে সেই কালারটিকে কিন্তু অনেক উজ্জ্বল করা হয়েছে। তা বন্ধুরা কিভাবে আমি ফেসটি কালার করছি আপনারা দেখুন। উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন এরকম ফেসটি ছিল, তা প্রথমে পেন টুল দিয়ে আপনাদের এরকমভাবে সিলেকশন করতে হবে যেটুকু ফেস রয়েছে। তো এইটুকু পেন টুল দিয়ে সিলেকশন করার পর আপনারা জামা পোর্শন বাদ দিয়ে যেটুকু বডির অংশ আছে পুরোটা অংশ কিন্তু আপনাদের এভাবে সিলেকশন করতে হবে, এরকম ধরে 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 আপনাদের সিলেকশন করতে হবে। এবং সিলেকশন করার পর আপনারা কন্ট্রোল এন্টার মারবেন। তা কন্ট্রোল এন্টার যখনই মারবেন তখনই কিন্তু আপনাদের সামনে সিলেকশন হয়ে যাবে এবং আপনারা অল কন্ট্রোল ডি ফেদার দিয়ে নেবেন। ফেদার দিয়ে আমি এখানে 10 বা 12 ফেদার দিলাম এবং এখান থেকে কন্ট্রোল বি প্রেস করলাম। কন্ট্রোল বি যখনই প্রেস করলাম এখান থেকে কিন্তু কালার ব্যালেন্স দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা ইয়েলোটা একটু বাড়িয়ে দেবেন, রাইট সাইডে আপনারা সাইনটাকে একটু রেড করে দেবেন এবং এদিকে একটু ম্যাজেন্টাটা আপনারা কমিয়ে দেবেন। এরকমভাবে কিন্তু আপনারা কালার ব্যালেন্সটিকে করবেন। তো এখানে মিড টোন আছে, হাইলাইটের যে শ্যাডো আছে আপনারা সুন্দরভাবে এখান থেকে দেখে দেখে কিন্তু অ্যাডজাস্টটা করবেন। তা এবার অ্যাডজাস্ট করার পর আপনারা কী করবেন, আপনারা কন্ট্রোল এম প্রেস করবেন। কন্ট্রোল এম প্রেস করলে আপনাদের এখান থেকে কার্ভ চলে আসবে। তা কার্ভ করার পর আপনারা এখান থেকে কিন্তু যখন কার্ভটাকে বাড়াবেন তখন কিন্তু আপনাদের একটি ন্যাচারাল টোন চলে আসবে, যে ন্যাচারাল টোনের মাধ্যমে কিন্তু আপনারা বডি টোনটাকে মেলাতে পারবেন। তা এবার বন্ধুরা এখানে যে চোখটা রয়েছে সেই চোখের পোর্শনটাকে কিন্তু আপনারা একটু কালো করে দেবেন, অর্থাৎ চোখটাকে আলাদাভাবে সিলেকশন করবেন এবং যে ভুরুর পোর্শনগুলো রয়েছে চোখ এবং ভুরু, সেই চোখ এবং ভুরুর পোর্শনটাকে কিন্তু আলাদা করে আপনারা সিলেকশন করবেন। অর্থাৎ চোখ, ভুরু এবং চুল এই তিনটে আলাদা করে সিলেকশন করে আপনাদের ফেদার দিতে হবে এবং ফেদার দেওয়ার পর আপনারা এখান থেকে ফেদারটা একটু কম দেবেন, অর্থাৎ আমি এখান থেকে ফেদার দিলাম 5। ফেদার দেওয়ার পর আপনারা এখান থেকে কন্ট্রোল ইউ করবেন। তো যখনই কন্ট্রোল ইউ করবেন এখান থেকে কিন্তু স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশনটা আপনারা যখন বাদিকে নেবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে কালো ভাবটা চলে আসবে এবং লাইটনেসটা আপনারা একটু কমিয়ে দেবেন, তাহলে কিন্তু ন্যাচারাল টোনটা চলে আসবে। অর্থাৎ চোখের ভাবটাতে কালো থাকে সেজন্য চোখের ভাবটি কিন্তু একটু কালো ন্যাচারাল টোন আসবে। এরকমভাবে আপনাদের প্রত্যেকটি জায়গা ধরে ধরে কিন্তু কালার অ্যাডজাস্ট করতে হবে। আপনাদের পেন টুলের মাধ্যমে কিন্তু আবার সিলেকশন করতে হবে আপনাদের ধুতিটিকে এবং সিলেকশন করার পর এখান থেকে যে কালার টুল রয়েছে, কালার পিকার রয়েছে, অর্থাৎ আপনারা যে কালার ধুতির হয় সেরকম একটি কালার কিন্তু এখান থেকে চুজ করবেন। তা আমি যেহেতু হোয়াইট নিয়েছি বা আপনারা একটু অফ হোয়াইট নিতে পারেন, তা অফ হোয়াইট নিয়ে শিফট প্লাস ব্যাকস্পেস মারবেন, তখন আপনাদের সামনে দেখাবে অপাসিটি। তা আপনারা এখান থেকে অপাসিটিটি একটু কমিয়ে ফিল আপ করবেন। তা আমি এখান থেকে 20 অপাসিটি দিলাম। দেখুন 20 অপাসিটি দিলে এখান থেকে কিন্তু ধুতির কালারটা একটু চেঞ্জ হলো। অর্থাৎ এভাবে কিন্তু আপনারা ধুতির কালারটিকে চেঞ্জ করবেন এবং ধুতির যদি কালারটি আরেকটু উজ্জ্বল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ইমেজে গিয়ে অ্যাডজাস্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট করতে পারেন। তা এই প্রসেসে আপনারা ধুতি এবং পাঞ্জাবি দুটোকেই কিন্তু কালার করতে পারবেন এবং আপনারা দেখে নেবেন কালার কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস বাড়িয়ে যে জায়গাটিতে আপনাদের সুন্দর লাগবে সেই জায়গাটিই কিন্তু আপনারা রাখবেন। এবং রাইট সাইডে যে মহিলা রয়েছেন তার শাড়িটিকেও কিন্তু আপনারা একটু উজ্জ্বল করতে পারবেন, অর্থাৎ শাড়িটিকে প্রথমে আপনারা সিলেকশন করবেন এবং সিলেকশন করার পর আপনারা এর মধ্যে কিন্তু একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে দিলেই কিন্তু আপনাদের শাড়িটি উজ্জ্বল হয়ে যাবে।
এবার বন্ধুরা আমি আপনাদের দেখা দিই ছবিটি কাটিং করার পর আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ালাম এবং ছবির মধ্যে যে ড্রেসগুলো রয়েছে সেই ড্রেসগুলোকে কিন্তু একটু কালারফুল করলাম। তাই এবার আমাদের কি করতে হবে, এবার এর মধ্যে একটি সোফা দিতে হবে। তা বন্ধুরা এই যে সোফাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সোফা দুটো কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এরকম সোফা কিন্তু আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এবং যে সোফাটি আপনারা পাবেন তার ব্যাকগ্রাউন্ডটিকে কিন্তু কাটিং করে আপনারা এভাবে নিয়ে আসবেন। এবং আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু স্টুডিও ব্যাকগ্রাউন্ড। তা আপনারা যখনই গুগলে গিয়ে সার্চ করবেন, অর্থাৎ আপনারা সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড স্টুডিও, তা যখনই আপনারা স্টুডিও ব্যাকগ্রাউন্ড টাইপ করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম প্রচুর স্টুডিও ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তাই এরকম যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটি আপনাদের পছন্দ হবে, অর্থাৎ একটি ব্যাকগ্রাউন্ডের আন্ডারে কিন্তু আপনারা প্রচুর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন রাইট সাইডে। তা আপনারা চুজ করে নেবেন কোন ব্যাকগ্রাউন্ডটি আপনাদের পছন্দ এবং সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনাদের এখানে এনে পেস্ট করতে হবে। তা আমি এখান থেকে একটি রেডিমেড ব্যাকগ্রাউন্ড নিয়েছি এবং সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সোফাগুলো আমরা বসিয়ে দিয়েছি এবং যে ভদ্রলোক এবং ভদ্রমহিলা আছে তাদের কিন্তু সোফাতে আমরা বসিয়ে দিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেঝেটি রয়েছে, অর্থাৎ ফ্লোরটি রয়েছে, সেই ফ্লোরটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গেই রয়েছে। তা যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ফ্লোর না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আলাদা ফ্লোর এখানে অ্যাড করতে পারেন, আলাদাভাবে ফ্লোর কাটিং করে কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারবেন। তা এই প্রসেসে যদি আপনারা কাজ করেন, অর্থাৎ মূল প্রসেসটি কিন্তু এটাই। তাই এবার আপনারা যে যত সুন্দরভাবে কাটিংয়ের মাধ্যমে কালার কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে জিনিসটি করতে পারবে তার কাজ কিন্তু তত সুন্দর হবে। তো এবার বন্ধুরা আপনারা পাশাপাশি দুটো ছবিকে রেখে দেখতে পারবেন, তখন আপনারা কিন্তু এর ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো বন্ধুরা এবার পাশাপাশি আমি দুটো ছবিকে রেখেছি, এবার মোটামুটি স্বভাবতই আপনারা ডিফারেন্সটি বুঝতে পারছেন। তাই এটার থেকে এটার ডিফারেন্সটা অনেকটাই সুন্দর হয়েছে। এভাবে আপনারা যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবেন এবং যত সুন্দরভাবে কাজটি করতে পারবেন আপনাদের কিন্তু ওভারঅল কাজটি অনেক সুন্দর দেখাবে। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।